আমার এই রুলস গুলা মনে থাকে না। তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো তোমাকে যদি আমি ৭ এর নামটা জিজ্ঞেস করি, ৯ এর নামটা জিজ্ঞেস করি, তুমি গড়গড় গড়গড় করে বলে ফেলবা। কিন্তু তোমাকে যদি আমি ১৭ বা ১৯ এর নামটা জিজ্ঞেস করি, তুমি সেটা পারবা না। কেন? কারণ তোমার ওটা প্র্যাকটিস নাই। আমরা দৈনন্দিন জীবনে ক্যালকুলেশনে ৭ এর নামটা, ৯ এর নামটা, ৬ এর নামটা, ৫ এর নামটা এগুলো লাগে। এইজন্য এগুলো আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকি দেখে এগুলো আমাদের মনে থাকে। কিন্তু ১৭ নামটা যখন আমরা করতে যাব, দেখবা ৩ বা ৪ এর পরেই এরপর আমাদের ১৭ যোগ করে করে বলা লাগতেছে। ওটা আমাদের প্রতিনিয়ত বা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে নাই, এইজন্য আমরা ভুলে যাই। তো সলিউশন একটাই, তুমি ভয়েস পড়লা, ওই ভয়েস রিলেটেড মডেল কোশ্চেনে বা টেস্ট পেপারে যেই আইটেমগুলো আছে, প্র্যাকটিস আইটেমগুলো বা কোশ্চেনগুলো আছে, ওগুলো সলভ করো। এবার নিজেকে নিজে বুঝাও যেটা কিভাবে সলভ হইলো। অথবা যখন সলভ করতেছো আগে সলভ করতে যাও, এবার অবশ্যই তোমার কিছু না কিছু মনে আছে। তো তুমি যদি ওটা না পারো দেন রুলসে ব্যাক করো, তখন রুলসটা দেখে নাও এবং সাথে সাথে মুখস্থ করে নাও। আমার মতে প্রথমটা বেশি ইফেক্টিভ। তুমি রুলসগুলো আগে মুখস্থ করো, সলভ করতে যাবা, অ্যান্সারটা কিভাবে এটা আসলো নিজেকে নিজে বুঝাও, এমনিতেই এগুলো মনে থাকবে।